শুভ সকাল সবাইকে। এদিকে দুধ ফুটছে, এদিকে আমার চা হয়ে গেছে, এদিকে ছেলের দুধ বানিয়ে ফেলেছি। আর যার জন্য দুধ বানিয়েছি তাকে দেখবেন, চলুন। ওটা বেজে গেছে, তুলে দেবো এবার। যে বাইরেটা দেখি, দাঁড়ান। রোদ উঠেছে, আর উঠেও যাবে রোদ। ঠান্ডা আসছে, এই যে আমার ছেলে ড্রেসিং টেবিলের উপর উঠে পড়ে, তাই আমার মা কি করেছে, কোল বালিশটা নিয়ে এর নিচে রেখে দিয়েছে যাতে উপরে উঠতে না পারে। আজকাল দেখি গাড়িটাকে সোজা করে ফেলছে না, গাড়িটাকে উল্টে দিচ্ছে, উল্টে দিয়ে তার উপরে বসছে। এই হচ্ছে তার খেলা। আজকে সকাল সকাল একটু ঠাকুর ঘরে দর্শনটা করিয়ে দিই। আমার সকাল সকাল ঠাকুরের ফুল দেওয়া হয়ে গেছে। এটা কিন্তু গ্যাস সিলিন্ডার, এটাকে কিন্তু এরকম করে জামা পরিয়ে রাখা হয়েছে। আমার ছানাটা গিয়ে সেটাকে হচ্ছে জিভ দিয়ে চাটে, ওই জন্য ওটাকে জামা পরিয়ে রেখেছি। এদিকে মাছটা বের করে রেখেছি, মাছটা বরফ ছাড়েনি, বরফ ছাড়ুক, ছাড়লে কি যে রান্না করবো এখনো ঠিক হয়নি। সকালে টিফিনটা হোক, তারপরে। দুধটা ফুটছে। আর কিছুদিন পরেই সরস্বতী পুজো। আমাদের এই বিল্ডিংয়ে সবাই বলছিল প্রথম সরস্বতী পুজো করবে, কে জানে করবে কিনা, করলে ভালোই হয়। এটা যদি পুজো হয় বিল্ডিংয়ে তা আনন্দ লাগে। সরস্বতী পুজোর কাজ তো সেই স্কুল করে ছাড়ার পর থেকে কবেই না চুকে গেছে। এবার ছেলেটা বড় হচ্ছে, তার হাত ধরে একটু বড় হলে স্কুলে নিয়ে যাবো আর কি। ছোটোবেলায় সরস্বতী পুজোর সময় শাড়ি পরবো বলে সেই অপেক্ষায় বসে থাকতাম, শাড়ি পরতে হবে সরস্বতী পুজো। ছোটো মানুষ, শাড়ি নিয়ে সামলাতে পারতাম না, তাও খুঁজে টুজে শাড়ি পরতে হবে। এখনকার বাচ্চাদের মধ্যেও আছে, কিন্তু আমাদের মতন অতটা এই যে শাড়ি পরতে হবে, একটু ঘুরতে হবে, কুল খাওয়া যাবে না আগে, আজকে সরস্বতী পুজোর পরে কুল খাবো, এই ব্যাপারগুলো ছিল। এখনো কম বেশি এই ব্যাপারগুলো নেই, কিন্তু এদের মধ্যে এদের নিয়ে এদের রকমের আনন্দ, এদের আবার আলাদা আনন্দ। এটাকে ঢেকে দিই। চাটা এবার ঢালি, চাটা খেয়ে নিই, তারপরে রান্নার জোগাড় করে রান্নাটা বসাতে হবে। সকালে একটু রুটি হবে, মাকে বলবো মাথা মেখে দিতে, মা আসুক, মা ছাদে কাপড় মেলতে গেছে, এলে তারপরে হচ্ছে আটাটা মাখবে, রুটি হবে। শুভ সন্ধ্যা সবাইকে। এদিকে বেগুন কাটা হয়ে গেছে, এদিকে ছোটো ছোটো মাছ আছে, আর এইখানে হচ্ছে গাজর, বিট আর পেঁয়াজের ভাজা। আমি একটু সুজির উপমা বানাবো। আর এখানে বাচ্চার সবজিগুলোকে সিদ্ধ করতে বসিয়েছি। এবার একটা সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে ওই ছোটো মাছগুলো দিয়ে একটু তরকারি করবো। এই হাঁড়িটা বেশ সুন্দর না দেখতে, আমরা যখন বম্বেতে থাকতাম তখন কিনেছিলাম।
সুজির সঙ্গে মিশে যায়, না হলে একটু জল দেওয়ার পরে দিলেও হয়, কিন্তু আমার ওটা ভালো লাগে না, মনে হয় যেন সব জায়গায় সমানভাবে মেশে নিই, ওই জন্য আমি এর সঙ্গেই দিই। এটা কিছু না, আর একটু জল দেবো, জল দিয়ে একটু ফুটে উঠলেই ঘি দিয়ে নামিয়ে দেবো। এই দেখুন আমার ইঁদুরটাকে দেখুন কি করছে, কি হলো?